বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের না ভরসাযোগ্য আর এরা না বিশ্বাসের যোগ্য। এরা যে থালায় খায় সেই থালাকে ফুটো করে। ইতিহাস সাক্ষী আছে, ভবিষ্যতও থাকবে, বর্তমান দিনেও দেখতে পাবেন। কেন বলছে এই কথা? কারণটা আপনারা সবাই জানেন। গত কয়েকদিন ধরে আমি আপনাদের এর ওপর লাগাতার ভিডিও বানিয়ে জানিয়ে যাচ্ছি। যেমনটা আজ থেকে 4 দিন আগে পর্যন্ত পূর্ব পাকিস্তানে যখনই ভারত পেঁয়াজ এক্সপোর্টকে বন্ধ করে দেয়, তারপরে থেকে পূর্ব পাকিস্তানের পেঁয়াজের মার্কেটে আগুন ধরে যায়। কিভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে তার উপর তো আমি আপনাদের কয়েকটা ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি। কিন্তু যখনই পূর্ব পাকিস্তানের সরকার শেখ হাসিনা ভারত সরকারের হাত পা ধরে রিকোয়েস্ট করে যে অন্তত আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের কিছু টন পেঁয়াজকে পাঠিয়ে দিন, যদিও ভারত এখনো কিন্তু পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ রেখেছে, কিন্তু সেই পেঁয়াজ এক্সপোর্টের যখন রিপোর্টটি পাবলিশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যদি কারো বিশেষ আর্জি থাকে বা বিশেষভাবে কেউ যদি রিকোয়েস্ট করে তবে তাদেরকে দিতে ভারত বাধ্য, এমনটাই কিন্তু লেখা ছিল। আর সেই হিসাবে বাংলাদেশ ভারতের হাত পা ধরে কয়েক টন পেঁয়াজকে চেয়েছে। সেই অনুসারে ভারত কিন্তু কিছু টন পেঁয়াজকে পাঠিয়েও দিয়েছে, যার উপর গতকালকে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। কিন্তু হঠাৎ সোশ্যাল সাইট ঘুরতে ঘুরতে একটি পোস্ট আমার চোখের সামনে পড়ে, যে পোস্টটা দেখে আমি কিছুটা সময় হলে থ মেরে গিয়েছিলাম। এই কারণে থ মেরে গিয়েছিলাম কেননা প্রথমে ভাবলাম মালটা কি সত্যি বলছে, পরে ভেরিফাই করে দেখলাম ও এটা তো পূর্ব পাকিস্তানের পোস্ট, এরা তো জাতিগতই গাদ্দার, তাই এদের গাদ্দারি খুনে আছে। কেননা প্রথমে পোস্টটি ঠিক এইরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পোস্টটিতে লেখা আছে দেখুন, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে বাহির দেশ থেকে। এটি আজকের চট্টগ্রাম বন্দরের ছবি, শুধু খালাসের অপেক্ষায়। জরুরি প্রয়োজনে 250 গ্রাম বা 1 পোয়ার বেশি পেঁয়াজ কেউ কিনবেন না, একটু অপেক্ষা করুন, ফেরিওয়ালা আপনার বাসায় যাবে পেঁয়াজ করে। দেখুন ওনার বক্তব্য এটাই, পূর্ব পাকিস্তানের সরকার অন্য কোনো বাইরের আদার্স কোনো কান্ট্রি থেকে তারা পেঁয়াজকে কিনে এনেছে, আর সেগুলো এখন বর্তমান সময়ে কোথায় পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম বন্দরে দাঁড়িয়ে আছে, সেগুলো নাকি খালাসের অপেক্ষায়। কিন্তু এই বর্তমান সময়ে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি ব্যক্তি মাদ্রাসা পাস, ইনি জানে না বর্তমান সময়ে যেটা দিয়ে মানুষকে তাদের বোকা বানাচ্ছে সেটা তো ঠিক আছে, কিন্তু বোকা বানানোরও তো একটা লিমিট থাকে। পূর্ব পাকিস্তানের যে সমস্ত লোকগুলোকে বোকাচন্দ্র বানানো হচ্ছে, তাদেরকে বোকা বানানোর জন্য যে ফেক ইমেজটা ব্যবহার করা হচ্ছে সেটাও তো একটু রিয়েল লাগা উচিত। অরিজিনাল যদি আমরা ছবিটা দিয়ে দিই তাহলে তো বুঝেই যাবে, কিন্তু ওই দেশের মানুষ যে আসলেই যে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত আর গাদ্দার, সেটার যদি আমি এই স্ক্রিনশট আর এই পুরো ভিডিওর কমেন্ট বক্সগুলো না পড়তাম তাহলে কখনো জানতে পেতাম না। দেখুন প্রথমে যে ছবিটিকে ব্যবহার করা হয়েছে সেটা ওনাদের এতটুকু মাথায় নেই, এটা হচ্ছে ভারতের ট্রাক, এগুলো কোনো অন্য জায়গা থেকে এক্সপোর্ট করেনি, এগুলো ভারতের তরফ থেকে পাঠানো হয়েছে। বিশ্বাস না হলে ভালো করে এই পয়েন্টিংটা দেখুন, এখানে লেখা আছে ইন্ডিয়া, এই যে আবার এখানে দেখতে পাচ্ছেন ভারতের ইন্ডিয়ার লোগো। এমনকি ভারতের পেঁয়াজের যে বস্তাগুলো সেটারও একটা মাহাত্ম্য আছে, কারণ এগুলো শুধু ভারত থেকে বেশিরভাগটা আসে। যেটাই হোক তারা তো জানে না, আমি আপনাদের ধরিয়ে দিলাম সে কত বড় একটা ধোঁকাবাজ আর মিথ্যাবাজ, কেননা গোটা দেশটাই তো ফাফড়বাজিতে আর এই ধোঁকাবাজিতে চলে। তারা খেয়ে বলে খায়নি। কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিল, আমি জানি আপনাদের আগেও বলেছিলাম যে এই সমস্ত মানুষগুলো ভারতের সাহায্য নিয়ে গিয়ে তারা আবার বাংলাদেশে পূর্ব পাকিস্তানে গিয়ে তারা এবার ভারতকে গালি দিবে, আর এটা তাদের জাতিগত ধর্ম, এদের রক্তে রয়েছে। কিন্তু এই সমস্ত মানুষগুলো যারা এতে এসে কমেন্ট করছে তারা একবার ভেরিফাই করেনি যে আদৌ কি এটা বাইরের দেশ থেকে আসছে না দাদাবাবুদের দেশ থেকে আসছে। যেটাই হোক, পরে যখন আমি দেখলাম এই পোস্টটির লাইক কমেন্ট আর শেয়ার, তখন আরও বেশি আমার অবাক লাগে যে সেই সমস্ত দেশের মানুষগুলো কতটা আবেগপ্রবণ। একজন মানুষ আবেগের বশে একটা পোস্ট করে দিল যে এটা অন্য দেশ থেকে আসছে, তারা চোখ মুখ বুঝে বিশ্বাস করে সেটার উপর লাইক শেয়ার কমেন্ট শুরু করলো। 46K লাইক, 7K কমেন্ট, 3K শেয়ার। ভাবুন এদেশের মানুষগুলো কতটা গদ্দার হলে এমন করতে পারে। তারা একবার দেখলো না যে আদৌ এই সমস্ত পেঁয়াজগুলো কোন দেশ থেকে আসছে। আমি ওই সমস্ত মানুষগুলোকে আবারও বলে দিই, এটা হচ্ছে আপনার দেশের সরকার পূর্ব পাকিস্তানের সরকার ভারতের কাছে রিকোয়েস্ট করে হাত পা ধরে পেঁয়াজকে চেয়েছে, আর তারই ওপর ভারত কিছু টন পেঁয়াজকে আবারও পূর্ব পাকিস্তানের ঘরে পাঠিয়ে দিয়েছে, বিশেষ করে যেন 2019 সালের মতো অবস্থা না হয়। তারপরে থেকে কিন্তু আবারও এই কয়দিনে গত কালকে থেকে পেঁয়াজের দাম আবার কমতে শুরু করেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পূর্ব পাকিস্তানের মানুষের রক্তে যে চরিত্রটা বইছে সেটা কেমন। কেননা রক্ত তো কথা বলে, আর সেটাই বলছে। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে এটাও লিখবেন এই সমস্ত গদ্দার পূর্ব পাকিস্তানি ব্যক্তিদের
ভারতের তরফ থেকে কি সাহায্য করা উচিত ছিল? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।